মানুষের প্রাথমিক শিক্ষাটা শুরু হয় কিন্তু পরিবার থেকে। পরিবার আপনাকে যে শিক্ষাটা দিবে প্রত্যেকটা মানুষ সেই শিক্ষাটা প্রথমত অর্জন করবে। তো প্রত্যেকটা মানুষের সেরকম খুব ছোট থেকে শুনতাম রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করতে হয় না। নিজের আপনজন, নিজের আত্মীয় স্বজনের খোঁজখবর রাখার দায়িত্বটা প্রত্যেকের। বাইরের মানুষকে খুশি করার আগে আগে নিজের ঘরকে খুশি রাখতে হয়। এই কথা কেন বলছি জানেন? লাইফ অনেক এক্সপেরিয়েন্স আছে। আমি অনেক মানুষকে দেখেছি তারা কখনো আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখে না, তার আপন মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে না, তার কাছের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে না, তার রক্তের সম্পর্ক তো দূরে থাকা আত্মীয় স্বজন কারোর সাথে রাখে না, তার আপন রক্তের সাথেও ভালো সম্পর্ক রাখে না, কিন্তু মানুষকে শোনায় যে এর সাথে সম্পর্ক রাখতে হয়, এর সাথে সম্পর্ক রাখতে হয়, বা নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হয়, নিজের আপন বোনের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। আর এই ভাই আগে নিজে সেটা করতে হবে। তো কিছু মানুষ আছে এই যে জ্ঞানগুলা দিতে চায় নিজের জন্য না, পরের জন্য, যাতে নিজেরটা ভালো থাকে। তো আশা করি বুঝতে পারতেছেন এই ধরনের মানুষ থেকে দূরে থাকা উচিত, যে নিজে কিছু করে না অন্যকে উপদেশ দিতে বসে থাকে। তো অনেক রাগ থেকে বা ক্ষোভ থেকে এই কথাটাই বলছি। তো যারা বুঝার সে বুঝবে। তো সব থেকে যদি আপন মানুষ হয় সেটা হচ্ছে নিজের রক্তের মানুষ, নিজের আপন মানুষ। তো এদের সাথে ভালো সম্পর্ক রাখাটা দরকার যত যাই হোক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা আর ধরে রাখাটা সম্ভব হয় না। এক হাতে যেমন তালি বাজে না, আবার একদিক থেকেও কখনো সম্ভব হয় না, দুই দিক থেকে সেটা থাকতে হয়। আমরা যতই বলি না কেন আত্মীয় সম্পর্ক রাখতে হয়, সেটা যদি হয় একদিক থেকে তখন সেটা আর কন্টিনিউ করা সম্ভব হয় না। এমন হাজারো ঘটনা আছে সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। সবাই মুখ ফুটে বলতে পারে না, সহ্য করা যায়। আমার মনে হয় ক্ষমা করে দেওয়া, সহ্য করা, এটা আমাদের ইসলাম এটাই বলে। আমরা অনেক সময় আমার আত্মীয় কী করলো, কী দোষ করলো না করলো, আমার কী ক্ষতি করলো, সেটা বেশিরভাগ সময় আমরা মনে রাখি। তো চেষ্টা করা উচিত ক্ষমা দৃষ্টিতে দেখা। তো যাই হোক, অনেক বকবক করলাম, মেয়েকে স্কুলে পাঠালাম, ছেলেকে পাঠালাম, আর এদিকে আমি রান্না করছি মুগ ডাল দিয়ে, আমি চিকেন দিয়ে রান্না করলাম। প্রেশার কুকারে একটু রান্না করেছি যাতে তাড়াতাড়ি হয়। তো প্রেশার কুকারে খুব একটা রান্না করা হয় না, খুব সিচুয়েশন ওয়াইজ রান্না করি। তো মুগ ডালটা মোটামুটি হয়ে গেছে। তো এদিকে আমি বেগুন তরকারি রান্না করলাম, আর একটা ডিম ভাজি করছি। এই যে আমি একটু ঢেঁড়স ভাজি করব, তো এর মধ্যে ডিম ভাজিটাই করে নিচ্ছি। এটা যদিও ঠান্ডা হয়ে যাবে দুপুরে খেতে খেতে, কিন্তু ইদানিং মনে হয় যে রান্নাঘরে একটু করে একটু রেস্ট নিতে পারলে হচ্ছে মানে বেঁচে যায়। সবসময় রান্নাঘরে ওভাবে থাকতে মনও চায় না এখন আর। তো তারপর কি আর করা, আজকে খুব সিম্পল রান্নাবান্না করছি, খুব একটা বা করছি না। তো আসলে অনেক কারণে মনটা ভালো থাকে না, তো কি আর করা। তো যেটাই বলছি, কখনো আত্মীয়র সাথে সম্পর্ক দূরে রাখবেন না, এবং আপনার আপনজন, কাছের মানুষ, রক্তের সম্পর্ক কখনো দূরে রাখবেন না। সম্পর্কটা রাখা উচিত, কারণ আপনার যদি কিছু হয় তারা প্রথমেই আগায় আসবে। এই জন্য হচ্ছে সম্পর্কটা রাখা, সবার সাথে তাল মিলিয়ে চলা। তো যাই হোক, রান্নাবান্না করা হয়ে গেল। এটা দুপুরটা অনেকটা দুপুর। এর মধ্যে বাচ্চাদের স্কুলে আনতে গেলাম, নিয়ে আসলাম, ওদেরকে একটু শরবত করে দিলাম, গোসল করালাম, নামাজ পড়লাম, মাঝখানে অনেকটা সময় আসলে। তো এর মধ্যে আমার বউ আসলো, বউয়া সব কিছু করে দিল। আমি আসলে বউয়া বলি না, আমি ওকে খালাও বলি না, তো ওর নাম ধরেই ডাকি। তো এর মধ্যে দেখেন এটা রাতে অনেকটা পর, তো অনেকখানি সবজি বাজার নিয়ে আসলো। আমি ওকে দুষ্টামি করতেছিলাম, সবজি লাগবে কিনা, সবজি চিল্লাচ্ছিলাম, অনেকখানি সবজি, মিষ্টি কুমড়া, বরবটি, পেঁপে, কচু, মানে আর অনেক, আটা, ময়দা সব নিয়ে আসছে। আর নিয়ে আসলো পেঁয়াজটা আমি রেখে দিয়েছি, আলু নিয়ে আসছে। তো পলিগুলো আমি একটু পরিষ্কার করে ভাঁজ করে নিচ্ছি, এগুলো আবার লাগবে, খুব একটা ময়লা হয় নাই, একটা জায়গায় রেখে দেবো, পরে যাতে আবার লাগলে আমি দিতে পারি। কচুটা আমি ঝাঁঝরিতে নিব না, আমি এভাবে একটু পলিটা খুলে রাখবো, কারণ এটা কেটে রাখবো আসলে। তো ফ্রিজে রেখে দিচ্ছি। বাকিগুলো কাঁচামরিচ, টমেটো কেন যে আনে আমি নিজেও জানি না। আর এই যে আলু কুচি করে রেখেছি, সকালের জন্য ভাজি করব, ঢাকনা দিয়ে আমি রেখে দিব। তো এর মধ্যে হচ্ছে আবার টেবিল পরিষ্কার করা হয়নি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়ার পর কত যে ডিউটি থাকে, টেবিল পরিষ্কার করা, থালাবাটি ধোয়া। তো আগামীকালকে হুজুর আসবে, এই জন্য আমি একটু মাঝখানে সামনে রুমটা একটু পরিষ্কার করে রাখবো। আর এই টেবিলটা তো পরিষ্কার করেই রাখতে হয়, সকালে যেহেতু আবার উঠে নাস্তা। মাঝে মাঝে মনে হয় যে একটু নতুন নতুন কাজ থাকলে ভালো হতো, প্রতিদিনই একই ডিউটি। আর আমি বাচ্চাদের এইভাবে টেবিলে ওদের সিফরাগুলো রাখি, আর মেয়ের কোরআন শরীফটাও রাখতে চাই না, ও বলে যে আমি যাওয়ার সময় নিয়ে যাব। আর সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।